বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আলোচনার বিষয় সাইনোভিয়াল ফ্লুইড অ্যাসপাইরেশন, অর্থাৎ অনেক রোগীর হাঁটুতে পানি জমে, যেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। সেটাকে কিভাবে বের করতে হয় সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের দেখাবো এবং আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আমার কাছে একটা পেশেন্ট এসেছে। সেই পেশেন্টটার পায়ে পানি জমছে, অর্থাৎ যেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। দেখুন কেমন হয়ে আছে। তো প্রিয় দর্শক, প্রথমে আমি জায়গাটাকে জীবাণুমুক্ত করে নিচ্ছি হেক্সাসলের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন ডান হাঁটুতে ফ্লুইড জমেছে, অর্থাৎ সাইনোভিয়াল ফ্লুইড জমেছে। এগুলো সিরিঞ্জ দ্বারা বের করতে হবে। 20 ml এর একটি সিরিঞ্জ দিয়ে এটাকে বের করতে হবে। আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করুন। আসলে এই রুগীটা পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করার পরে এই সমস্যাটা হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন কারণে এই সমস্যাটা হয়ে থাকে। দেখুন খুব সুন্দর করে নিডেলটা ঢোকাতে হবে এবং চাপ দেওয়ার সাথে সাথে দেখুন ভিতর থেকে যে ফ্লুইডগুলো ছিল সেগুলো কিন্তু বের হচ্ছে খুব সহজেই। এবং এটা করার জন্য হাতে কিছু টেকনিক দরকার হয়, যেগুলো সাধারণত ডাক্তাররাই করে থাকেন। এটার ভিতরে সাধারণত সফট টিস্যু ইনফেকশন হয়েছে, যার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। অনেকের এই সমস্যা হলে পায়ে ব্যথা করে, পাটা ফুলে যায়, অনেক সময় পা ঝিনঝিন করে এবং যে জায়গাটা ফুলে গেছে ওই জায়গাটাকে ভার মনে হয় এবং রোগী অস্বস্তি ফিল করে। এই রোগীটারও ঠিক সেরকমই হয়েছিল, যার কারণে আমার কাছে এসেছে এবং সাইনোভিয়াল ফ্লুইডগুলো বের করে দিচ্ছি এবং কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছি। সাধারণত এই সমস্যার জন্য ফ্লুক্লক্সাসিলিন দেওয়া হয় এবং তার ক্ষেত্রে আর একটা কাজ করতে হয়, এই সাইনোভিয়াল ফ্লুইড কালচার সেন্সিটিভিটি টেস্ট করতে হয় এবং দেখতে হয় আসলে কোন জীবাণু আছে বা কোন জীবাণু দ্বারা এই সমস্যাটি হচ্ছে। তো সেক্ষেত্রে এটা পরীক্ষা করতে হবে, সাইনোভিয়াল ফ্লুইড কালচার সেন্সিটিভিটি টেস্ট অর্থাৎ সিএস টেস্টটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব যত্ন সহকারে ফ্লুইডগুলো বের করার চেষ্টা করছি। তো আমি বলে রাখছি, আপনারা যারা চলাফেরা করেন সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কেননা আপনি যদি হাঁটু গেড়ে পড়ে যান তাহলে কিন্তু আপনার হাঁটুতে এই ধরনের সমস্যা হতে পারে, পা ফুলে যেতে পারে, সাইনোভিয়াল ফ্লুইড জমতে পারে। ঠিক আছে, তো দেখুন আমি প্রায় 15 ml এর মতো বের হলো। দেখুন পুরো 50 ml, অনেকগুলো ফ্লুইড, এগুলো কিন্তু ব্লাড না। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন কিভাবে সাইনোভিয়াল ফ্লুইড অ্যাসপাইরেশন করলাম। তো আপনাদের উদ্দেশ্যে একটি কথা, আপনারা জীবনের চলার পথে প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি সেকেন্ডে আপনারা সতর্ক অবলম্বন করে চলবেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।